নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা অর্গ্যানিক হেয়ার অয়েল। দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পাতা। এই গাছটা দেখে হয়তো আপনারা চিনতে পারছেন না, এটা কেশুতি পাতা বা কেশুতি গাছ। এটা এই যে সাদা সাদা ফুল হয় দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাড়ির আশেপাশে জলা জায়গায় কিংবা মাঠে ঘাটে দেখতে পাওয়া যায়। আগাছা থেকে আমরা এগুলো তুলে নিয়ে আসতে পারি সহজেই। এ দিয়ে সুন্দর একটা তেল বানানো যায়। কেশুতি পাতা বলছি হয়তো বুঝতে পারছেন না, এর আর এক নাম হলো ভৃংরাজ। আমরা দেখতে পাই অনেক প্রোডাক্ট পাওয়া যায়, ভৃংরাজ তেল বলে অনেক কিনতে পাওয়া যায়। এটা দিয়েই আজকে আমি বাড়িতে তেল বানাবো, কিন্তু যতই বাড়ি থেকে কিনি না কেন কেমিক্যাল থাকবেই। কেমিক্যাল বিহীন আমি তেল বানিয়ে দেখাচ্ছি। এই ভৃংরাজ পাতাগুলো আমি তুলে নিয়ে এসে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা সুতির কাপড়ের ওপরে মেলে রেখেছিলাম। যেহেতু আমি এটা দিয়ে তেল বানাবো সেই জন্য অবশ্যই জলটা শুকনো করে নেওয়া দরকার। আমি খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি মেথি দানা। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কালো জিরা। কালো জিরা মেথি আমাদের চুলের পক্ষে খুব উপকারী। কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। মেথি, কালো জিরা, তিল আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এগুলো গুঁড়ো করে নিয়েছি। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিক্সিং বোলের মধ্যেই ভৃংরাজ পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো একটু ছিঁড়ে দিয়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে প্যারাশুট নারকেল তেল নিয়েছি। আপনারা যে তেল ইউজ করেন সেই তেলটাই দিতে পারবেন। নারকেল তেল দিয়ে দিচ্ছি। সেটা নারকেল তেল দিয়ে দিলাম। এবার গ্যাস অন করে বসিয়ে দেবো বাটিটা। দেখুন, ভৃংরাজ পাতা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাস অন করে বাটিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি, পাতার পেস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা লোতেই রাখতে হবে। সমস্ত পাতার পেস্ট দিয়ে দিয়েছি তেলের মধ্যে। খুব বেশিক্ষণ সময় লাগবে না। এভাবে মিশিয়ে দিলাম। এবার তেলটা ফুটিয়ে নেব। লো ফ্লেমেই ফোটাতে হবে। আমি আজকে কেশরাজ তেল বা ভৃংরাজ তেল আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ছোটোবেলায় যখন চুল পড়ে যেত না, তখন ঠাম্মা বলতো যে কেশুত পাতার তেল করে মাখলে চুল গজাবে। তো সত্যিই পাতাটা এইভাবে তেল বানিয়ে মাথায় মাখলে চুল পড়া বন্ধ হয়, চুল কালো হয় এবং নতুন, সবথেকে বড় কথা হচ্ছে নতুন চুল গজায়। চুল উঠে উঠে যে মাথার সামনেটা ফাঁকা হয়ে যায় না, এই তেলটা মাখলে প্রচুর চুল গজাতে সাহায্য করে। তো আজকে বানাচ্ছি। আমার মেয়ের মাথা চুল পড়ছিল, ওকে বানিয়ে দিয়েছিলাম, ও মাখছে, মেখে ভালো রেজাল্ট পেয়েছে। সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি তেলটা। লো ফ্লেমে রেখেই তেলটা বানাচ্ছি। ফুটতে ফুটতে দেখবেন তেলটা সবুজ হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে রেডি হয়ে গেছে। একটু পাতার পেস্ট হাতে ঘষে দেখাচ্ছি আপনাদের। সাথে সাথে দেখুন কতটা কালারটা হয়ে যাচ্ছে, কালো হয়ে যায়। এটা চুলের গোড়া শক্ত করে, চুল কালো হতেও সাহায্য করে। রোজ মাখতে মাখতে চুল কালো হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। দেখুন তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, জোর দিয়ে ফোটাতে যাবেন না। এইভাবে তেলটা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। আর একটা কাঁচের শিশির মধ্যে রাখলে ভালো হয়। তাছাড়া কাঁচের শিশি না থাকলে যে কোনো শিশিতেই রাখতে পারেন, কিন্তু অবশ্যই যেন হাওয়া না পাস করে, এয়ার টাইট যেন হয়। 10 মিনিট হয়ে গেছে। দেখুন তেলের কালারটা কীরকম হয়েছে, একদম সবুজ কালার হয়ে গেছে। আর তেলটাও লো ফ্লেমে রেখেই খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর দেখাচ্ছি। তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি ছেঁকে নিচ্ছি তেলটা। একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়েছি, একটা কাপড় দিয়ে দিয়েছি। এবার তেলটা ছেঁকে নেব। ভৃংরাজ তেল তৈরি হয়ে গেল। এবার তেলটা একটা শিশির মধ্যে ভরে রেখে দেবো। এটা অনেক দিন পর্যন্ত মাখতে পারবেন। এবার মাখার নিয়মটা আপনাদের বলে দিই। যখনই তেলটা মাখবেন, গরম করে মাখবেন, হালকা গরম করে নেবেন। গরম করে নিয়ে চুলের স্ক্যাল্পের মধ্যে ঘষে ঘষে ম্যাসাজ করে করে তেলটা মাখবেন। আর তেলটা স্নান করার অন্তত 2-3 ঘন্টা আগে মাখবেন। আগের দিন রাত্রিরে মেখে নিলে তো আরও ভালো হয়, অথবা সকালে স্নান করার 3 ঘন্টা আগে মেখে নেবেন। তারপর শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধু যে তেল মাখলেই হবে তা নয়, খেয়াল রাখতে হবে ভিজে চুলে শোবেন না। চুলটা একটু শুকনো করে নিয়ে তবেই শুতে যাবেন। নইলে হয়তো বলবেন যে তেলটা মেখে কাজ হচ্ছে না, কিন্তু ভিজে চুলে শুলে কি হয়, বালিশের মধ্যে ঘষা লেগে চুল উঠে যায়, চুলের গোড়া ড্যামেজ হয়ে যায়। ভৃংরাজ তেল তো বানানো হয়ে গেল। এবার তেলটা কিভাবে মাথায় মাখবো সেটা আপনাদের দেখাই। তেলটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমি বলেছিলাম গরম করে মাখতে হবে, কিন্তু গরমটা কিভাবে করবেন, ডাইরেক্ট আগুনে দিয়ে গরম করবেন না।
আমি একটা বাটির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এই তেলের বাটিটা জলের মধ্যে বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, বাটিটা বসিয়ে দিলাম। জলের তাপেই তেলটা গরম হয়ে যাবে। জলটা ফুটে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি জলের মধ্যে থেকে তেলের বাটিটা তুলে নিচ্ছি। এবার ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, একটা ক্যাপসুল আমি তেলের মধ্যে দিয়ে দেব। ক্যাপসুলটা একটু ফুটো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিই। এই ক্যাপসুলটা তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার এই গরম তেলটা স্নানের 3-4 ঘন্টা আগে স্ক্যাল্পে ম্যাসাজ করে করে মাখতে হবে। খুব ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ করে করে মাখতে হবে, আর পুরো চুলটাতেও মেখে নেবেন। নিয়ে 3-4 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আর আপনারা এমনিও মাখতে পারেন। এইটা সপ্তাহে অন্তত 2 দিন ট্রাই করবেন। 2 দিন মেখে দেখবেন, 1 মাস ট্রাই করুন, দেখবেন মাথায় ছোট ছোট চুল গজাবে, টাক পড়া জায়গাতে ছোট ছোট চুল গজাবে, চুল কালো হবে, চুলের গোড়া শক্ত হবে। বর্ষাকালে এখন তো প্রচুর চুল উঠছে, চুল ওঠাটাও অনেকটা কমে যাবে। আমি মেখে খুব ভালো ফল পেয়েছি, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তাছাড়াও আপনারা এটা অল্প পরিমাণে যদি মাখেন তাহলে শ্যাম্পু করার দরকার নেই, চুলটা ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার আঙুলের ডগায় এইভাবে তেলটা নিয়ে আমি স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ করব। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। এই ভিঙ্গরাজ তেল আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।